গোটা বিশ্বজুড়ে একটা যুদ্ধের দামামা। যদিও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি যুদ্ধ বন্ধের একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েই ফেলেছেন, কিন্তু চীন তো থেমে নেই। কারণ ট্যারিফ যুদ্ধ যখন একদিকে চলছে, তখন চীন যে পাল্টা কোনো জবাব দেবার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে সেটা এই ঘটনা থেকে পরিষ্কার। কোন ঘটনা? চায়নার তরফ থেকে, চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের তরফ থেকে একটা হাইড্রোজেন বোমা, সেটা ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। কিন্তু এই হাইড্রোজেন বোমা কি, হাইড্রোজেন বোমার শক্তি কতটা? আমরা যদি কোনো বোমা বিস্ফোরণের কথা বলি, তাহলে সবার আগে যে ছবিটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে সেটা হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকি। হিরোশিমা এবং নাগাসাকির ছবি আমাদের চোখের সামনে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং যার ফলশ্রুতি এখনো সেখানে বর্তমান রয়েছে। এখনো সেখানে যারা জন্মাচ্ছে তারা তার একটা শিকার হচ্ছে। এখনো কিন্তু সেই শহর দুটো থেকে তার চিহ্ন মিশে যায়নি। এই যে হাইড্রোজেন বোমা, তার শক্তি কতটা? সেই পারমাণবিক বোমার শক্তির থেকে কি হাইড্রোজেন বোমার শক্তি আরো অনেক বেশি? কেন চীন এটা করার চেষ্টা করলো এবং ভারতের কাছে কি রয়েছে হাইড্রোজেন বোমা? আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাইওয়ান প্লাসের সিনিয়র জার্নালিস্ট তাইপেই থেকে শুভম পাল। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে চীনের এই সময়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই হাইড্রোজেন বোমার একটা পরীক্ষামূলক তারা বোমা ফাটিয়েছে, কারণটা কি? এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো? দেখুন, সেইভাবে যদি আপনি দেখেন, চীন বিগত কয়েক বছর ধরে, যবে থেকে তাদের রাষ্ট্রপতি শি জিনপিং ক্ষমতায় এসেছেন, তখন থেকে তাদের একটা চায়না ড্রিম বা চীনের স্বপ্ন বলে একটা তারা আইডিয়া তারা প্রোপাগেট করছে। সেটাই হচ্ছে, যেমন আমেরিকা ড্রিম ছিল, সেরকম চীনও তাদের বিশ্বের সর্বশক্তিমান দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। কারণ এই মুহূর্তে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে সর্বশক্তিমান দেশ। সো এই যে চাইনিজ ড্রিম, সেটা ফুলফিলমেন্টের জন্য চীন দুটো ক্ষেত্রকে বেছে নিয়েছে যে কোনো দেশের পক্ষে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র দেখি, একটি হচ্ছে বাণিজ্যিক, দুই হচ্ছে সামরিক। কেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে সর্বশক্তিমান দেশ? তার কারণ হচ্ছে তাদের সামরিক শক্তি এবং তাদের বাণিজ্যিক শক্তি। এই দুটি বিষয়ে তারা বিশেষভাবে বিগত কয়েক দশক ধরে তারা উন্নতি করে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। সো শি জিনপিং এর আন্ডারে চীন এখন সেটাই চাইছে এবং সেই লক্ষ্যেই তারা বিভিন্ন রকমের অস্ত্র পরীক্ষা করছে এবং সর্বশক্তিমান সামরিক শক্তি হিসেবে তারা এই মুহূর্তে বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা রিপ্লেস করতে চাইছে। সেক্ষেত্রে শি জিনপিং এর যে চাইনিজ ড্রিম, যে স্বপ্ন, সেটা তারা পূর্ণ করার চেষ্টা করছে। সেই লক্ষ্যেই এই যে বোমাটি বিস্ফোরণ হয়, এবং যেটি আপনি বললেন নন নিউক্লিয়ার, সেটা কিন্তু তারা ফাটিয়ে, কারণ নিউক্লিয়ার উইপনের উপর এখন বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। আপনি বললেন হিরোশিমা, নাগাসাকি। আমি এই দুটি শহরে নিজে ব্যক্তিগতভাবে আমি গেছি এবং সেখানকার যে ধ্বংসলীলা, তার যে স্বাক্ষর বিভিন্ন বাড়িঘর বা মিউজিয়ামে আছে, সেখানে আমি সেগুলো দেখেছি। এবং তারপর থেকে গোটা দুনিয়াতে পরমাণু বিরোধী একটা ক্যাম্পেইন চলছে এবং বিভিন্ন দেশ তাতে স্বাক্ষর করেছে, চীনও তার মধ্যে অন্যতম। আমি এই জায়গাটা আমরা দুটো বিষয় নিয়ে কথা বলছি, একটা হচ্ছে পারমাণবিক বোমা, একটা হচ্ছে হাইড্রোজেন বোমা। চীন যেটা পরীক্ষামূলকভাবে ফাটিয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন বোমা। পার্থক্যটা কোথায় দুটো, যদি একটু স্পষ্ট করে আমাদের বলেন। সেটাই আমি আপনাকে বলছিলাম যে হিরোশিমা নাগাসাকির ঘটনার পর থেকে বিশ্ব জুড়ে পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র বিরোধী বিভিন্ন আন্তর্জাতিক নিয়ম তৈরি হয়েছে, যাতে চীনও স্বাক্ষর করেছে। বিভিন্ন দেশ, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সব দেশই মূলত যে প্রধান যে কটি দেশ আছে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে উন্নত দেশ বা উন্নততর দেশ, তারা সকলেই স্বাক্ষর করেছে। তো সেই কারণে পরবর্তীকালে যুদ্ধে পারমাণবিক
অস্ত্রের ব্যবহারের উপরে কিন্তু প্রতিবন্ধকতা আছে। এবং সেই জন্য সে অল্টারনেটিভটা কি, সে অল্টারনেটিভ হলো নন নিউক্লিয়ার, নন নিউক্লিয়ার বোম। উইপন। সেটাই হচ্ছে সেই জন্যে এই হাইড্রোজেন বোম, যেটি কোনো যার মধ্যে কোনো পারমাণবিক শক্তি নেই, এবং সেক্ষেত্রে চীন এই বোমার প্রয়োগ করে তারা কিন্তু যে আন্তর্জাতিক পরমাণু বিরোধী বিভিন্ন চুক্তিতে তারা স্বাক্ষর করেছে, সেগুলো তারা বাইপাস করতে পারে। তো সেই জন্য এটা একটা নতুন স্ট্র্যাটেজি আমি বলবো। এর ব্যাপকতা কতটা? এটা যদি নিক্ষেপ করা হয় কোনো একটা জায়গায়, তাহলে এর এফেক্টে কি কি হতে পারে? দেখুন, আমরা আপাত ভাবে যেটা আমরা দেখি, পারমাণবিক যে বা বিভিন্ন টিএনটি ব্লাস্ট যেগুলো হয়, তো এটি তার থেকে 15 গুণ বেশি তার যে 2 সেকেন্ডে তার যে তাপ জেনারেট করে, হিট জেনারেট করে, সেটা আপনার 1000 ডিগ্রি সেলসিয়াস, মানে সেই তার চেয়েও বেশি যে ফায়ার বলটি উৎপন্ন হয় এই নন পারমাণবিক, আমি বলবো নন নিউক্লিয়ার যে ব্লাস্টে। তো সেই জন্য এর একটা ব্যাপক এর একটা প্রভাব আছে, ব্যাপক শক্তি ধারী এই যে বোমটি। কিন্তু আমি যে কথাটি বললাম, যে যেহেতু বিভিন্ন পরমাণু বিরোধী চুক্তিতে স্বাক্ষর করেছে চীন এবং বিভিন্ন দেশ, সেই কারণে তাদের উপরে কোনো ভায়োলেশনের অভিযোগ উঠতে পারে না, কারণ এটা নন নিউক্লিয়ার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আমি বলতে চাইছিলাম, যে এই বোমটার, হাইড্রোজেন বোম, তার যে একটা প্রচন্ড শক্তি, সেটা দিয়ে কিন্তু একটা পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি তার ইম্প্যাক্ট হতে পারে। সেটাই চীনের যে বিভিন্ন বিগত কয়েক বছরে তাদের যে গবেষণা, তার থেকে তারা এটা, যেটা আপনি বলছেন যে ব্যাপকতা, মানে কোথাও যদি এই বোমটা নিক্ষেপ করা হয়, তাহলে কি পুরো জায়গাটা একেবারে মানে শেষ হয়ে যাবে, ডেমলিশ হয়ে যাবে? সেটা কতটা দূরত্ব পর্যন্ত? সেইভাবে এখনো এই বিষয়ে এখনো গবেষকরা সবটাই, যেটা এসেছে, কোনো সরকারি ঘোষণা করেনি চীন, সবটাই এসেছে একটি সায়েন্টিফিক পেপারের উপরে, তাতে যেটুকু জানা গেছে। তো সেই জন্য এটাতে আমরা দেখতে চাই যে, এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় এটি বানিয়েছে, যে আপনি বললেন যে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন, তাদের তো তারা হচ্ছে আন্ডার ওয়াটার, জলের তলার যে উইপন, সেইগুলো তারা বানাতে অভ্যস্ত, এবং সেটাই তাদের ডোমেইন এক্সপার্টাইজ। তো সেই জন্য তারা এটা বানিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই অস্ত্রটি বিশেষ কোনো কাজে তাদের সামরিক শক্তিকে আরো উন্নততর করার লক্ষ্যে চীন এটি বানিয়েছে। তবে যেটুকু আপনি এরিয়া ওয়াইজ যেটা বললেন, সেটা কিন্তু ডিপেন্ড করে জনবসতি